নামাজের পক্ষে, কিন্তু আমি শেখ মুজিবের ছবি টাঙানোর পক্ষে। তবে সেটা সরকারি অফিস আয়োগ নয়। আমরা শেখ মুজিবের ছবি বাংলাদেশের প্রত্যেকটি রাস্তায় মনোযোগ বানাতে চাই আর নিচে এলে দিতে চাই বাংলাদেশের বাদশাহের প্রতিষ্ঠাতা গণহত্যাকারী শেখ মুজিবুর রহমান। এটা করতে হবে। আগামী প্রজন্ম জানে না এদেশে ভোট চোরের শুভ সূচনা শেখ মুজিবুর রহমান করেছিল। এটা দেশের প্রজন্মের বিরুদ্ধে হবে। বাংলাদেশে তার সংখ্যালঘুদের বিরুদ্ধে ভোটের বাক্স চুরি করে ভোট চোরের যে ইতিহাস, এই ইতিহাসের শুভ সূচনা আগামী প্রজন্মকে জানাতে হবে বাংলাদেশে প্রথম যে ওই তুলে দিয়ে লেখা ওই গুণ করা এই গুণের ইতিহাস প্রথম রচনা করেছিল শেখ মুজিবুর রহমান। প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটাও শুরু হয়েছিল শেখ মুজিবের হাত দিয়ে। এজন্য এই শেখ মুজিবের প্রত্যেকটা বিশেষণ লাগিয়ে আমরা তার ছবি বাংলাদেশের প্রত্যেকটি মোড়ে মোড়ে রাস্তায় ধারে ধারে টানিয়ে চাই। কিন্তু বন্ধুগণ, শেখ মুজিবের ছবি বাংলাদেশের কোন অফিস আদালত কোন সরকারি দপ্তরে থাকতে পারে না। আজকে আমরা তার এই ছবি অনতিবিলম্বে সরানোর দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে দাঁড়িয়েছি। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এই সরকারকে সময় দিতে চাই। আগামী 24 ঘন্টার মধ্যে অর্থাৎ আগামীকালকে আপনারা নিজ নিজ অফিসে গিয়ে দপ্তরে গিয়ে শেখ মুজিবের ছবি মাথার উপর থেকে খুলে আপনারা রাস্তায় বসেন, নাকি টেবিলে নিচে রাখবেন, নাকি ওই ফাইলের স্কুলে ফেলে দিবেন, সিদ্ধান্ত আপনারা নেবেন। কিন্তু আমরা আগামীকালকে আর কোন সরকারি অফিস আদালত কিংবা দপ্তরে শেখ মুজিবের ছবি দেখতে চাই না। একবারে কথা ক্লিয়ার, ক্লিয়ার। এটা ছাত্র জনতার দাবি। বাংলাদেশ থেকে শেখ মুজিবের ছবি সরানো হয়েছে। তার জন্য আমরা আসুন এবং এই অন্তর্বর্তী সরকারি দায়িত্বহীনদের ধন্যবাদ জানাই। শুধু শেখ মুজিবের ছবি সরাই হবে না, বাংলাদেশের প্রত্যেকটি চেয়ার থেকে এই হাসিনার দোষর ছবি হাসিনার দালালদের সরাতে হবে। প্রত্যেকটি চেয়ার থেকে হাসিনার বেতনদের সরিয়ে সেখানে দেশ দলিত নাগরিকদের জায়গা দিতে হবে। অন্যথায় এই বিপ্লবের যে মূল স্কেল সেই স্কেল ধ্বংস হতে সময় লাগবে না। আজকে আরো কিছু কথা বলতে হয়। এই সরকার যখনই বিপদের মুখোমুখি হয়, যখনই তারা কোন থ্রেটের মুখোমুখি হয়, তখনই যে বিপদ থেকে উদ্ধারের জন্য আমাদেরকে আহ্বান দেয়। আমাদেরকে আহ্বান জানাই যাতে আমরা রাজপথে দাঁড়িয়ে এই সরকারকে পাওয়া দেই, এই সরকারের বিপদ থেকে উদ্ধারের জন্য তাদের পাশে ঢাল হয়ে দাঁড়ায়। আর এই বিপদ যখন কেটে যায় তখন আমরা দেখি ওই প্রতিবাদের মন্ত্রীর চেয়ারে বসা আমরা আর মেনে নেব না। ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই করে রাজপথে আমরা যুদ্ধ করবো। আমরা আর রাতের বেলা টেলিভিশন খুলে থাকবো এই ফাঁসিবাদের হাসিনার দোষরা মন্ত্রীর চেয়ারে বসার জন্য সাজা করছেন। এসব বন্ধন চলবে না, এসব প্রতারণা চলবে না। এটা শহীদদের রক্তের সাথে দেখাই, এটা 2000 শহীদদের রক্তের সাথে মিলা থেকে যাওয়ার নয়। আপনারা বিপ্লবের স্পিরিটের কথা বলেন, আমরা যদি বিপ্লবের স্পিরিট থেকে দূরে চলে যাচ্ছি, এজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা যাচ্ছেন আমরা গুলিস্তান পাড়া নেই, তারা যাচ্ছেন আমরা জিরোপয়েন্টে রাত থেকে পাড়া বসাই আর সন্ধ্যাবেলায় টেলিভিশনে খবর দেখি যাদের বিরুদ্ধে রাজপথে পাড়া বসেছিলাম তাদেরকে ওরা উপদেষ্টা বানানোর জন্য বন্ধ হয়ে যাওয়া। এসব
ভণ্ডামি আর চলতে দেওয়া হয় না। আমরা মুখ খুলেছি, রাজপথে নেমেছি, শুধু প্রেস ক্লাবে থাকবো এটা ভাববেন না। এই মিছিল আগামীতে ওই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাবে। যদি মনে করেন চেয়ার পেয়েছেন যা ইচ্ছা তাই করলেন, এটা হাসিনার স্টাইল। হাসিনার উপর তার শত্রু হয়ে পড়েছে। হাসিনা যখন এই বিপদে পড়েছে তার সামনে পাবো আর তার দোষকদের ডাক দিয়ে চুনার দিকে ধার হয়ে তার জন্যকে বিপদ চলে গেছে, লাঠি মেরে ডাক নিয়ে ফেলবে। এটা হাসিনার স্টাইল। সুতরাং সেই হাসিনার স্টাইল যদি এই ছাত্র জনতার সরকার করার চেষ্টা করে হাসিনার মতো তাদেরও হবে। আজকে সামনে সামনা করে তা এরা আমাদের দাবি করে আমরাই সরকারে আছি। আবার মাঝে মাঝে দাবি করে আমরা বিরোধী দল, কারা আমরা জানি না, আমরা এই বিষয়ে কিচ্ছু জানি না। আমরা এই শান্তি শাস্তিকে করতে চাই। তোমাদেরকে পরিষ্কার করতে হবে তোমরা আসলে সরকারি দল নাকি বিরোধী দল। ওই হাসিনার মতো সরকারের খাতা বিরোধী দলের খাতা এই ভণ্ডামের রাজনীতি আর আমরা চলতে দেব না। গাছের পাতায় থাকা নিচের তাই পুরাবা এইসব চলতে দেওয়া হবে না। তারা বলে আমরা কিচ্ছু জানি না। তো তোমরা যদি কিছু নাই কেন আন্দোলন করতে বিক্ষোভ করতে এই জায়গাটার সচিবের যখন যারা পুলিশকে এসেছে এবং সংস্কার করিতে তোমরা বলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর এই সমাবেশের ঘটনা তোমরা যদি না দাও তাহলে এটা পরিষ্কার তোমাদের এবং প্রতিবাদের এই উপযুক্ত তোমরা হয়তো নয়তো কারো প্রেসক্রিপশন বাস্তবায়নে এই কাজ রাতের আমলে করছো। তোমাদের বলছি তোমাদেরকে পরিষ্কার করতে হবে, ক্লিয়ার করতে হবে। তোমরা না জানলে কেন ডাকছ না বলে কেন ডাকছ না, কেন তোমাদেরকে বলছো না আমরা কিচ্ছু জানি না। আমরা এই প্রতিবাদের দোষকে পরিষ্কার করিতে সমাবেশে ঘোষণা করলাম, তারা এটা করে না। তাহলে ফেসবুকে কি করে জনগণের চিন্তাহীন তাদের পক্ষে আসার জন্য ইস্তেহার করে যে আমরা কিচ্ছু জানি না, এটা হতে পারে না, সেই পারে না। এগুলো সব ধোকাবাজি, প্রতারণা, এসব আর চলতে দেওয়া হবে আন্দোলন। আমরা হাসিনাকে করতে নাই, জেলে দিয়েছি, রিমান্ডে গেছি, হাসিনার কাছে না যাওয়ার করতে নাই। ওই হাসিনার দোষকে বিপদে করা হবে আর আমরা বলতে ধান বই করবো, এটা হতে দেওয়া হবে না। আমরা এই 24 ঘন্টা চালাচ্ছি, এই 24 ঘন্টার মধ্যে শেখ মুজিবের ছবি বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল আদালত থেকে নামানো, তাদের দায়িত্ব নামাতে হবে। তারা যদি আগামীকালকের মধ্যে শেখ মুজিবের ছবি না নামায় তাহলে আমরা এই কর্মসূচি ঘোষণা করবো প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। ধন্যবাদ।